সঙ্গ করবো না, ভক্ত সঙ্গ করবো। যারা কৃষ্ণ ভক্ত তাদের সঙ্গ করবো, যারা গৌর সাথে সম্বন্ধ জুড়ে দেবো। সাধন ভজন বয়স হয়ে গেলে তো আমি আর করতে পারবো না, কিন্তু ভাগবতের সম্বন্ধে জুড়ে দিলে আমি মৃত্যুর সময় কিন্তু সেই কথা শ্রবণ করতে পারবো। তাই ভাগবতের সাথে সম্বন্ধ জুড়ে দিতে হবে। কেন ভাগবত জ্বলন্ত মূর্তিমান, প্রভু সর্ব সময় বিরাজ করে। কেন যেখানে হয় নাম সংকীর্তন, যেখানে হয় আমার গুণ কীর্তন, সেখানে আমি সর্বদা বিরাজ করি। তাই ভাগবত কথায় শুরু আছে, শেষ তো করা যায় না। সারা রাত কথা বলতে 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 প্রভুর অনন্ত লীলা চলে যাবে। প্রভুর এক প্রিয় ভক্ত, তিনি বুঝতে পারলেন প্রভুর 48 বছর বয়স হয়েছে। সেই রামাচার্য হরিদাস প্রভুকে বলছেন, প্রভু তোমার চরণে আমার একটি নিবেদন, আমার মন বলছে তুমি লীলা সংবরণ করবে, তাই তোমার আগে আমার শরীর পড়বে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। ভক্ত কখনো ভগবান ছাড়া থাকতে পারে না। আজকে এখানে নিজেকে আসতে পেরে শ্রী গুরুর কৃপায় আমি এসেছি, গৌর গোবিন্দের কৃপায় এসেছি। আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করি। আপনাদের চরণে জীবন চরণে ধন্যবাদ প্রণাম। এমন হরি কথা, এমন ভাগবত কথা সামান্য ভাগ্যে পাওয়া যায় না। আপনাদের সঙ্গ করতে পারলাম বলে নিজেকে ধন্য বলে মনে করি। এটাই একমাত্র থাকবে, আর কোনো কিছু থাকবে না। সব খালি হাতে এসে খালি হাতে যাবো, শুধু এই ভাগবত এটাই যাবে, শুধু এটাই যাবে। তাই যত পারো, যত বেশি পারো, সবসময় ভাগবত কথা নাম গুলো গানের করে মাঝে রত থাকতে হবে, এটাই সঙ্গে যাবে। নামের মধ্যে ডুবে থাকতে হবে। তাই মহাদেব বারবারে বলছেন, যার মুখে ভাই হরি কথা রাই, তার মুখ পানে পর্যন্ত যেও না, তার মুখ দেখাও পা, যে হরি কথা যাবে না। কারণ ভক্ত সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে তো জানি না কি হয়। ধুলোর মধ্যে হাঁটাচলা করলে গায়ের মধ্যে ধুলো বালিটাই লাগবে, ময়লার মধ্যে হাঁটাচলা করলে গায়ের মধ্যে সেই ময়লার দুর্গন্ধটা পর্যন্ত লেগে যাবে। তবে শুদ্ধ পবিত্র তো জায়গায় মহাজন অনেক রকম উদাহরণ দিয়েছে। ভক্ত সঙ্গ করতে হবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে, গৌর ভক্তের সঙ্গ করতে হবে। এই ভক্ত সঙ্গ করতে 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 কখন যেন আমার এই দেহটা ভক্তি ভক্ত রসপাত্রে পরিণত হয়ে যাবে। তখন দেখবেন কৃষ্ণ ভক্তেই কাঁদছেন, গৌর বলতে কাঁদছেন। গৌর বলে কাঁদার যে কি সুখ, যে কাঁদে সেই জানে এর অনুভূতিটা কোথায়। গৌর বলে কাঁদার কি সুখ। কৃষ্ণ ভজন করতে না, কৃষ্ণ কিন্তু সব ছেড়ে নেয়, ঘরের বাইরে করে দেবে, কাঙাল করে দেবে। বিজয় সরকার বলছে, তন্ময় বেশে দেশে দেশে দয়াল ঘুরিয়া বেড়া, নিত্য নিত্য এমনি করে যেন নিত্য নিত্য মানে রোজ এখানে কৃষ্ণ ভক্তের সঙ্গে যেন আমি করতে পারি, জানি তাই মান অভিমান ত্যায্য করে কৃষ্ণ ভক্তের চরণে লুকিয়ে পড়তে হবে। তবে তুমি কৃপা করবে। কৃষ্ণ বলে যত কাঁদবে, কৃষ্ণ তার কাছে তত তাড়াতাড়ি আসবে। যত কৃষ্ণ বলে কাঁদবে, গৌর বলে কাঁদবে, কৃষ্ণ তার কাছে তত তাড়াতাড়ি আসবে। এই জগতে যারা অভিমান ছেড়ে দিয়ে ওই অভিমানের মঞ্চ থেকে নেমে এসে এই নিত্যানন্দ প্রভুর মহাজনের এই হাট, এই যে চাঁদের হার বসেছে, অভিমানের মঞ্চ ওই সোনার সিংহাসন ছেড়ে যে ধুলোর মধ্যে বসতে পেরেছে,
তবে কিছু না কিছু পেয়েছে। অভিমানের মঞ্চ ত্যাগ না করলে কিছু পাওয়া যাবে না। তাই বলছে তোমাকে কৃপা পেতে হলে ওই সোনার পালঙ্ক, সোনার চেয়ার, সমস্ত অলঙ্কার বাহিরে খুলে রাখতে হবে। সোনা যে অহংকার, অহংকারে অহংকার, সোনা বলতে অহংকার আছে, অহংকারে আমার গোবিন্দ সোনাকে পাওয়া যায় না। তাই একমাত্র আমার গোবিন্দ সোনাকে পেতে হলে এই তোমার মহাপ্রভু বলছেন তোমাকে কি কৃপা করবে না, নাম কিভাবে কৃপা করবে? বলবে তিনরূপী সুনির্জন তরুণেবা শৈষ্য নামানিরে মানবে না কীর্তনিয়া সরা হই। যে রূপে নাম রইলে প্রেম হয়ে যাবে, প্রেম অত নিচু হতে হবে। তাই বলতে যে জগতে যারা যত বেশি নিচু হতে পেরেছে তারা কিছু না কিছু পেয়েছে। ছোটবেলায় এই হরিদাস, নামাচর্য হরিদাস, এই কথাটি আশ্রয় করে ভাগবত পাঠ দৃষ্টান্ত দেব। নামাচর্য হরিদাস ছোটবেলায় জবনপুরে জন্মগ্রহণ করেছেন, পিতা মাতাকে হারালেন, কৃষ্ণ নাম মনে হয়ে গেলেন। অঙ্গে পরিধান করার মতো বস্ত্র পর্যন্ত নাই, ছেঁড়া ফাটা যে যা যায় সেটাই সে পরিধান করে, আর কৃষ্ণ নামে অনারত তিনি ঘুরে বেড়ায়। এমন অবস্থা যখন বুঝতে পারলেন যে প্রভু নিরাসম্মান করবে, আমাদের প্রভু তুমি যে চলে যাবে আমি সহ্য করতে পারবো না। তখন প্রভু বলছেন তুমি যা চাহিবে কৃষ্ণ দয়াময় অবশ্যই তা পূরণ করবে। তুমি তো দয়াময়, যিনি ভগবান হয়ে এসছে তিনি বলছেন না যে আমি তোমাকে কৃপা করবো বা দয়া করবো, তিনি বলছেন কৃষ্ণ দয়াময় অবশ্য তোমার এই ইচ্ছা পূরণ করবে। তবে তুমি যে চলে যাইতে চাইছো, আচ্ছা তুমি চলে গেলে ভক্ত যদি চলে যায় আমি কিভাবে থাকবো? আমার যে যত সুখ তোমার লইয়া, ভক্তই তো আমার নাম গুণগান করে, আমি তো ভক্তমুখী তো আস্বাদন করি। তোমার মতো এই ভক্ত যদি চলে যায় হরিদাস, তুমি যেমন বলতে সইতে পারবে না, তাহলে আমি কিভাবে সহ্য করবো? তেমন হচ্ছে প্রভু তুমি আর মায়া করো না, তোমার চালাকি তুমি রাখো, এই অভ্রমকে তুমি দয়া করো। তোমার লীলা সহায় কোটি কোটি মহাশয় আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমার মতো এক কি মরি গেলে, এক পিপলিকা মরলে পৃথিবীর তা হানি হয়। যিনি নামাচার্য হরিদাস, যিনি নিজে আত্মসুখে কখনো ডুবে থাকেনি, যিনি কৃষ্ণ ভজনে মগন ছিলেন, নামের আচার্য, নামকে নামিয়ে তিনি আস্বাদন করতেন। নাম আর নামই যে অভিন্ন, তিনি নামকে আস্বাদন করেছেন, শুধু নাম করেনি, নামকে করে নামকে নামিয়ে, নামীকে নামিয়ে তিনি আস্বাদন করেছে প্রতিনিয়ত। তাই তো তিনি নামাচার্য হরিদাস, নামের আচার্য। তিনি ভগবানের কাছে কখনো ছুটে যায়নি, গৌরী তাদের ছুটে ছুটে আসতো সেই সিদ্ধ বকুলতলায়। সংসার করেনি, ধর্ম করেনি, তিনি মা রুদ্রের মধ্যে, প্রকট রুদ্রের মধ্যে তিনি নাম জপ করলেন সর্বসময়। কি রান্না করে খাবে, কখনো রান্না করেও তিনি খেতেন না এই হরিদাসটাকে। তাই মহাপ্রভু গোবিন্দ দাসকে দিয়ে সবসময় তাকে প্রসাদ করাবেন। তা এই প্রখর রুদ্রের তাপের মধ্যে যখন তিনি নাম গুণগান করেন, এই যে ভক্তের বলে যে ভগবান বয়, তিনি এই বকুলের দন্ত ধারণ করছিলেন। দন্ত ধারণ করতে করতে বকুলের দাঁতটাকে নিয়ে বলছেন, হে বকুল, আমার এই হরিদাস এই রুদ্রের মধ্যে আমার নাম গুণগান করে, তুমি এখানে বৃত্ত হয়ে প্রতিফলিত হয়ে তুমি হরিদাসকে শীতল করবে সর্বসময়। তবু যখন রোপণ করে দিলেন, তৎক্ষণাৎ গাছ, যেটা সিদ্ধ বকুলের আজও আছে, ওখানে ঢুকুই না শরীরটা যেন শীতল হয়ে যায়। কত লোক কত মানত করে, যাবেন যদি কখনো যান তো দর্শন করবেন, ওখানে মানত করবেন, কিন্তু মানত করবেন বিষয় আশায় চাইবেন না, চাইতে হলে প্রেমভক্তি চাইবেন, কৃপা করে আমার প্রেমভক্তি প্রদান করো। কেন জীব বড় মূর্খ, বিষয় মাগে তো
তখন বললেন আমি বিষয় কেন দেবো, বিষয় ঘুরাইয়া সাধুগুরু চরণে ফেলব। তাই ওই হরিদাস ওই সিদ্ধ বকুলতলায়